তিন ম্যাচ খেলে সবকটিতেই ছিলেন দলের সেরা বোলার। শেষ ম্যাচে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। দারুণ পারফর্ম করে প্রশংসায় ভাসছেন পুরো ক্রিকেট দুনিয়ার। সেই সঙ্গে মন জয় করে নিয়েছে দিল্লির কোটি ভক্তের। আর তাতেই পরের মৌসুমের শুরু থেকেই ফিসকে পাওয়ার আকুতি দলটার সমর্থকদের মাঝে। এমন পারফরমেন্সের পর আবারও তাকে দলে চায় ফ্র্যাঞ্চাইজিটি। মুস্তাফিজের প্রতি দিল্লির ভক্তদের এমন ভালোবাসার বাকি গল্প থাকছে রিপোর্ট। 2024 সালে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করার পর অনেকটাই নিশ্চিত ছিল পরের সিজনে আইপিএল এ দল পাবেন মুস্তাফিজুর রহমান। অনেকেই ধারণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতাবেন কাটার মাস্টার। তবে আশ্চর্যজনকভাবে এবারের আসরে তাকে দলে ভেড়ায়নি আইপিএল এর ইতিহাসের সফলতম দলটি। এমনকি ফিজের প্রতি আগ্রহ দেখায়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও। শেষমেশ দুইবার নিলামে ডাক উঠলেও ছিলেন অবিকৃত। তবে বিপদে পড়ে ঠিকই ফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটাল। মাঝপথে বন্ধ হয়ে যাবার পর পুনরায় শুরু হওয়া আসরটিতে ফিরতে অস্বীকৃতি জানান দুই অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্থ। মূলত ওজি পেসারের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে ফিজকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আসরটিতে খেলতে গিয়েই আবারও নিজের ভেলকি দেখান কাটার মাস্টার। প্রথম ম্যাচে উইকেটের দেখা না পেলেও ছিলেন ইকোনমিক্যাল। 3 ওভার বোলিং করে খরচ করেন মাত্র 24 রান। এরপর নিজের দ্বিতীয় ম্যাচেই মুম্বাইয়ের বিপক্ষে 2025 সালের আইপিএল এ প্রথম উইকেটের দেখা পান। রোহিত শর্মাকে রীতিমতো বোকা বানিয়ে পাঠান প্যাভিলিয়নে। ওই ম্যাচে আর কোনো উইকেট না পেলেও ছিলেন দলের সেরা বোলার। তবে এবারকার আইপিএল এ নিজের শেষ ম্যাচে আসল ঝলক দেখান কাটার মাস্টার। দারুণ বোলিং এ দিল্লিকে জয় এনে দেন পাঞ্জাবের বিপক্ষে। ওই দিন নিজের প্রথম ওভারে বল করতে এসেই পান উইকেটের দেখা। প্রিয়াংশু আর্যকে উইকেট কিপারের ক্যাচ বানিয়ে ফেরান। এরপর নিজের দ্বিতীয় ওভারে কিছুটা খরচে হলেও তৃতীয় ওভারে আবারও দেখান নিজের কারিশমা। আশুতোষ শর্মার উইকেট নিয়ে ওই ওভারে খরচ করেন মাত্র 4 রান। নিজের শেষ ওভারে মার্কো ইয়ানসেনের উইকেট নিয়ে পাঞ্জাবকে আটকে রাখেন 204 রানে। ওই ম্যাচে দলের পক্ষে সবচেয়ে বেশি 3 উইকেট শিকার করেন ফিজ। তবে নিজের শেষ ম্যাচের পর মুস্তাফিজ বন্দনায় মেতেছেন ক্রিকেট বোদ্ধারা। অনেকেই মনে করছেন ফিজকে নিলাম থেকে দলে না নিয়ে ভুল করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তাকে আগামী মৌসুমে দলে পেতে উঠে পড়ে লাগবে দলগুলো। এমনকি আগামী মৌসুমে মুস্তাফিজকে পেতে চওড়া মূল্য হাঁকাতে হবে। তবে টাইগার পেসারকে অন্য কোনো দলে দেখতে চান না দিল্লি ভক্তরা। মুস্তাফিজকে নিয়ে দলটির ফেসবুক পোস্টের মন্তব্যে ফিজকে রেখে দেওয়ার আকুতি জানাচ্ছেন সমর্থকরা। অনেকেই মনে করেন শুরু থেকে তিনি দলে থাকলে প্লে অফের আগে বাদ পড়তে হতো না অক্ষর প্যাটেলের দলকে। যদিও ফিজকে ধরে রাখার সুযোগ নেই দিল্লি ক্যাপিটালসের, কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী আসরে মাঝপথে কোনো ক্রিকেটারকে দলে নিলে ওই খেলোয়াড়কে পরবর্তী মৌসুমে ধরে রাখতে পারে না দলটি। তবে নিলাম থেকে আবারও তাকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতেই স্বপ্ন পূরণ হবে দিল্লির ভক্তদের। এবার আসরে 3টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের 2 ম্যাচে পেয়েছেন উইকেটের দেখা। 3 ম্যাচে 7.90 ইকোনমিতে শিকার করেছেন 4 উইকেট।